এর জন্য যে বাবা যারা করছেন দুঃখ লাগে। আমার খুব দুঃখ লাগছে, মানুষে কি মানুষদের এইভাবে হত্যা করতে পারে? মানুষের মধ্যে কি বিবেচনা নাই, বিবেক নাই, জ্ঞান নাই? ওরে আল্লাহর বন্দেগান নিজে দেখিয়া বড় দুঃখ লাগছে। কয়েক অবস্থায় মরা নবীজি নিষেধ করছেন, তুমি তা নিলা মরিও না। এক নম্বরে থাকছে কি আত্মহত্যার মত। আত্মহত্যা মানে কোন আত্মহত্যা? মানুষে যদি বিশেষ করিয়া বিষ খাইয়া যদি কোনো মানুষ মরে, সে কুফরি অবস্থা মৃত্যুবরণ করল। সেও যদি ফাঁস লাগিয়া মরে, সেও গলাত কলসি বান্ধিয়া মরে, সেও গাড়ির আগে পড়িয়া যদি মরে, সেও নিজে নিজে কারেন্টও লাগিয়া মরে। এইভাবে যদি নিজে নিজে যদি কোনো বন্ধ হল, এইভাবে যদি কোনো বন্ধ হলারে যদি নিজে নিজে লাগিয়া যদি মরে যায়, তাহলে জানিয়া রাখবা এরা কিন্তু কি হইছেন, এরা বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে কুফরি অবস্থা মৃত্যুবরণ করছেন। ইলা কিন্তু কেউ মরবা না, ইলা মরলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। নবীজি ফরমাইছেন ইটা মৌতটা কি তুমি তাই পানা চাও। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবীগণ, অ্যাক্সিডেন্ট মৌতটা কি তুমি তান পানা চাও? অ্যাক্সিডেন্ট তুমি তান গাড়ির তাকিয়া, তুমি তান মানে গাছর উপরে তাকিয়া, বিল্ডিং দেখিয়া অ্যাক্সিডেন্ট মৌত কলিমা নসিব না হইতে পারে। এর লাগে তুমি দেন সবসময় কি করিও আল্লাহর দরবার পানা চাইও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি যেন আল্লাহ আপনারে আমারে পানা দিতা। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি জানাই, আবার নবীজি ফরমান কয়েকটা মৌত বড়বালা। 1 নম্বর মৌত হইল কোনো মানুষ যদি বিশেষ করিয়া বড় ধরনের বেমার হইয়া, ফেটো বেমার হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, বুখারী শরীফের হাদিস, ফেটো কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষে আল্লাহর যাতে শহীদি দরজা আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। কোনো সময় ফেটো বেমার হয় না, মানুষের ফানি হয়ে যায়, ফেটো ক্যান্সার হয়ে যায়। এইভাবে ফেটো বেমার হইয়া, যারা ফেটোর বেমার হইয়া বড় কষ্ট পাইয়া মারা যাইবা, তাদের আল্লাহ শহীদি দরজা দান করব। এখন যদি কও বলে বাল্লা ফেটোর বেমার হইয়া মরলে বেলাতে ফেটোর বেমার বলে বানাইল তাই, জি না, বলে বেশ করি আমুল যদি খাও, আমুলর চাহ খাও, বেশ করি যদি তোমার খালি 12 মজা খাও, ও ফেটো সব বেমার হয়েছে। আমারও বেমার হয়ে গেছে, খালি বালা বালা মানছি এবার ওয়াজও খাওয়াইয়া ফেটি লিভার হয়ে গেছে, ফেটো চিকন হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া বলে বেমার বানাইতা না, যার কারণে ফেটোর কোনো বড় বেমার হইয়া কেউ যদি কষ্ট পাইয়া মারা যায়, তার শহীদি দরজা আল্লাহ দান করিলেন। তারপর থাকছে গিয়া নবীজি ফরমাইন, কোনো বিশেষ করিয়া কোনো গর্ভধারিণী মহিলা পেটের মধ্যে সন্তান লইয়া যদি মারা যায়, সন্তান প্রসবের সময় যদি মারা যায়, শহীদি দরজা আল্লাহ দান করিলেন। আর শুক্রবার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, তার কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলায়, মাফ দিলায়। আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে 2-3 দিন পূর্বে এই পবিত্র রমজান মাসে 2 জন ব্যক্তিরে হত্যা করা হয়। একজনের নাম হলো আতিক, আর একজনের নাম হলো আশরাফ। 2 ভাই, যে 2 জন বাইরে বিশেষ কারণবশত সেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের সরকার যে আছে, সরকার বা তার আইন দ্বারা সেই ব্যক্তিদের দরিয়া নিয়া কাস্টরির মধ্যে, কারাগারের মধ্যে বন্দি করিয়া রাখা হয়। কিন্তু মেডিকেলের জন্য যে সময় আতিক এবং আতিকের ভাই আশরাফ 2 জনকে বাহির করিয়া যেই সময় আনা হলো মেডিকেলের জন্য, হঠাৎ দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি আমি দুঃখ প্রকাশটা করি, আর মানে সাংবাদিক সাজিয়া দেখা যায় এর মধ্যে তাকিয়া 3 জন ব্যক্তি নির্মমভাবে গুলি করিয়া 2 বাইরে জাগাত স্পট ডেড করলা, হত্যা করলা স্পট ডেড করলা।
এনকাউন্টার তো ভারতবর্ষে হয়, হয় কি না হয়? এনকাউন্টার তো সরকারের প্রশাসনিক লাইনে হয়। কোনো সময় পুলিশের উপরে যদি কেউ আক্রমণ করে, পুলিশে এনকাউন্টার করে। মারাত্মকভাবে যদি কেউ মাফিয়া উগ্রবাদী যদি হয়, তারে এনকাউন্টার পুলিশে করে। কিন্তু তাদের রেজেন এমনভাবে দুকা দিয়া রাত্রির বেলা এনকাউন্টারের মতো করা হইল, এটা কিন্তু বড় দুঃখজনক ব্যাপার। একই পরিবারের কয়েকজন ধ্বংস করা হয়ে গেল। এইভাবে ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, আমরা একই সঙ্গে বসবাস করি। আর ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, এইভাবে আরও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সবাই মিলিতভাবে একই সঙ্গে আমরা বসবাস করতাম। ভারত এমন একটি সুন্দর দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী একসঙ্গে চলতে আসেন, যার জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে উচ্ছৃঙ্খল, ভারতবর্ষের মধ্যে উত্তেজনা, এইভাবে ফসাদ ঝগড়া সাম্প্রদায়িক যাতে আসে না। আমরা মানুষ হিসাবে আরেক মানুষের সঙ্গে যাতে জীবনে ভালো ব্যবহার করতাম। এই যে তিনজন ব্যক্তি যারা আজকে দুই ভাইয়ের উপরে আক্রমণ করলো, ওদের একদিন হিসাব হবে, একদিন তাদেরও ভাই বিচার হবে। আল্লাহ তো কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। মানুষে ইচ্ছাকৃত অবস্থায় হত্যা করা, এটা বিশাল বড় মহাপাপ। মানুষদের সৃষ্টিকারী, মানুষদের আল্লাহ করছেন সৃষ্টিকারী, ওলা আল্লাহ সৃষ্টি করছেন হে আল্লাহ। তাই আমি এটা আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলাম। ভারতে আইন আছে, আদালত আছে। আদালতে যদি এনকাউন্টারের যদি অর্ডার করে, এনকাউন্টার আইনে যদি হয়, আদালতে যদি হয় বলে ফাঁসি, মৃত্যুদণ্ড, ঠিক আছে। সাজাপ্রাপ্ত বলে সাজা, ঠিক আছে। আমাদের হাতে আইন তুলিয়া নেওয়া, এটা অমান্যতা, অমানবিক বিচার আমি মনে করি। এর জন্য যেভাবে যারা করছেন দুঃখ লাগে। আমার খুব দুঃখ লাগছে, মানুষে কি মানুষদের এইভাবে হত্যা করতে পারে? মানুষের মধ্যে কি বিবেচনা নাই, বিবেক নাই, জ্ঞান নাই? ওরে আল্লাহর বন্দেগান নিজে দেখিয়া বড় দুঃখ লাগছে। যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো ধর্মের লোক হোক, এইভাবে মানুষদের হত্যা করা মহাপাপ। এটা ভালো নয়, এটা খারাপ। মানুষদের হত্যা করা মহাপাপ, খারাপ, গুনাহ কবিরা। আমাদের ইসলাম ধর্মে আছে গুনাহ কবিরা। আর মানুষদের হত্যা করলে কিয়ামতের দিন জবাব দিতে লাগে। তবে ইচ্ছাকৃত অবস্থায় ধন সম্পদের লোভে, কোনো হিংসা বিদ্বেষের কারণে যদি কোনো মানুষে যদি এইভাবে যদি কোনো মানুষে যদি এইভাবে যদি বিশেষ করিয়া কোনো মানুষে যদি করে, তা হইলে আর অ্যাক্সিডেন্ট যদি ঘটি যায়, এটা আল্লাহ মাফ দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন এইভাবে ফেরাউনের একজন ব্যক্তি মুসা নবীর একজন ব্যক্তিরে গালি মারতে আসেন, এটা কোরআনে বর্ণিত আছে। ওয়া দাখালাল মাদিনাতা কইয়া আয়াত আছে। ওই সময় সেই মুসা নবীর ব্যক্তি ডাক দিয়ে কইল, মুসা আপনি কি দেখেন না আমার এই ব্যক্তি তো মারিয়া ছাড়াইলার, আমার এই ব্যক্তি মারিয়া ছাড়াইলার। ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, শাস্তি দিতে গিয়া ফেরাউনের ব্যক্তির এক থাপ্পড় মারছেন। এক থাপ্পড়ের লগে লগে মারা গেছে। মুসা নবীর হাতে কত শক্তি। মুসা চিন্তিত হয়ে গেলা, কইলা ও আল্লাহ এখন কি করে? আমি লাগলাম বালাইত বিচার করার, মানুষ তো মরে গেল। আল্লাহ কইলা এটা অ্যাক্সিডেন্ট, কাটলো খাতা হিসাবে আমি আল্লাহ মাফ দিব, কিন্তু কাটলো আমাদান হিসাবে আমি আল্লাহ মাফ দিব না। এর লাগি বিচার করতে অ্যাক্সিডেন্টে যদি খেওরে মারে, এটা আল্লাহ মাফ দিব। আর ধন সম্পদর লোভে কোনো মানুষে যদি জানিয়া শুনিয়া
কোনো মানুষদের যদি হত্যা করে তাহলে এটা কিন্তু আল্লাহ দরবার মাফ হবে না। কারিমরা যদি জীবনে মহব্বত করেন, তিলাওয়াত যদি করেন, মিশকাতুল মাসাবির হাদিসের কিতাবের মধ্যে আনছন কিয়ামতের দিন সুপারিশকারী হইব গিয়া পবিত্র কুরআন আল কারীম। যারা কোরআনটা শ্রদ্ধা করবা, সম্মান করবা, জীবনে তিলাওয়াত করবা, কিয়ামতের দিন কোরআন এইভাবে মানুষকে সুপারিশ করবা আল্লাহর দরবারে। এর জন্য আল্লাহর বান্দাগান আমি যে আয়াতে কারিমা প্রথমে তিলাওয়াত করলাম, قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা আমরা দোয়া করি না, আমরা দোয়া করি, দোয়া তো সারাই জানুন, তো সারাই জানো। কালা আইসিনু খনেওয়ালা দুইজন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, উভয় দুইজনকে শয়তানে চক্রান্ত করিয়া ওয়াসওয়াস দিয়া বেহেশত থেকে বাহির করছে। আদম ও হাওয়া উভয় দুইজন দুই জায়গার দুনিয়ার জমিন। আদম নুজ নামে পাহাড় শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জিদ্দার মধ্যে একাধারে কান্দিলা, দুইজনে ফেরল লাগি দেখা নাই। কত বছর কান্দিলা? 350 বছর একাধারে দুইজনে কান্দিলা। আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে 350 বছর কান্দিছে। খেয়ের লাগে যোগাযোগ নাই, দেখা নাই। স্বামী এক জায়গা, স্ত্রী এক জায়গা, আদম এক জায়গা, হাওয়া এক জায়গা। খান্দিতে খান্দিতে খান্দন আল্লাহর সুন্দর লাগি গেছে। মানুষে কোনো সময় বেশি খান্দনের পরে তার খান্দন আল্লাহর জাতর ভালো লাগি যায়। কোনো দুঃখী মানুষের যদি খান্দন দেখিয়া কোনো মানুষে যদি খান্দে, তাহলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। বলে কিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন সফওয়ান ইবনে মুআত্তালে ওনার রহমত তুলে লাইছিল, তখন আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করিয়া দেন খান্দিকরা। ওই সময় পার্শ্ববর্তী এলাকার একজন মহিলা গিয়া আয়েশা সিদ্দিকার নিকটে গিয়ে খুব বেশি তাই খান দিলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কইলা, হবো আল্লাহর বান্দি, তুমি আয়েশার কারণে বড় দুঃখিত হইয়া তুমি কান্দিছো। এই খান্দনের মধ্যে আল্লাহ তোমারে সওয়াব দান করব। কারণ এত আছে দুঃখী মানুষের খান্দন দেখে কান্দিলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। আল্লাহ কোনো মানুষ বিপদ খান্দে, আপনি যদি দুঃখিত হইয়া খান্দন সওয়াব পাইবা। কোনো বিপদী মানুষ খান্দে, আপনি তার বিপদ দেখি আপনি আফসোস করতা খান্দিতা, এটাই হইল গিয়া মুমিনের পরিচয়। আর আমরা যদি কই বলে বিপদ হরছে নি আরো পড়ো, এটা কিন্তু মুমিনের পরিচয় না। আল্লাহর বান্দাগান এই সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইলা, জিবরাইল যাও আমার আদমে খুব বেশি খান দিলা। একটা হুকুমরে অমান্যতা করার কারণে আদমে 350 বছর খান দিলা। যাও আমার আদমরে জানাইয়া দিও আমার নবীর উপরে তাই দুরূদ শরীফ পড়িয়া তওবা করতার ওসিলা লইয়া দোয়া করতে আমি আল্লাহ আদমের দোয়ারে কবুল করব। ওই সময় হযরত জিবরাইল গেছন গিয়া আদমরে কইলা, হে আদম, যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তোমার মোহর আদায় হইছিল, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তুমি ওসিলা লইয়া দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার দোয়ারে কবুল করবা। দোয়াও কিন্তু জিবরাইলে শিখাইয়া দিছ। ওই সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া ওসিলা লইয়া আল্লাহর দরবারে দোয়া করছেন। এই সময় আদমে দোয়া করছলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই সময় আদমে সেই দোয়াটা করছেন, আল্লাহর জাতর বড় পছন্দ লাগছে। আল্লাহ জানাইয়া দিছেন, জিবরাইল তুমি আমার নবীরে তুমি জানাইয়া দিও। আমাদের নবীরে আসছে জিবরাইলও জানাইলা যে দোয়াটা কিন্তু আদমে করছলা, আদমের সন্তানের লাগি সেই দোয়াটা বড় বালা। তাই আইজ অবধি যত আদমের সন্তান হলে দোয়া করবাই, আল্লাহ আমি আমার নফস দিয়ে আমি জুলুম করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আর মাফ করিয়া দেবকার রহম করব। আমার জীবনে যেটা আমার তাকি হইছে এইটা আর হইতো নাই। ওই সময় আদমে যতদিন দোয়া করবা, যেহেতু আমরা আদমের দোয়া করছলা সেই দোয়াটা আল্লাহ কবুল করছেন। আমরাও যতদিন দোয়া করবো এই দোয়াটা করা অতি উত্তম, সবচাইতে বালা দোয়া হইল গিয়া রব্বানা যালামনা। এই দোয়া তো সবে ভালো হইতো জি, এই দোয়াটা পড়ন জানি। এই দোয়াটা পড়লে নিজে নিজে মানুষ ছোট হয়ে যায়। আল্লাহ আমি আমার নফসের দ্বারা জুলুম করছি, আমি নিজে নিজে বরবাদ হয়েছি, নিজে নিজে ধ্বংস হয়েছি, আপনি আমারে মাফ দেও, আমি মাফ চাই, আর আপনি আমার রহম করো। আমি যেটা করছি তা খালি আমার থাকি হয়েছি, আপনার কিচ্ছু না, শুধু খালি আমার থাকি। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আব্দুল কাদের জিলানীর লেখা ওই কিতাবের মধ্যে আনছেন, সামনে শবে বরাতের রাত আসতে আছে। এই রাত্রির মধ্যে ওই দোয়াটা পড়া অতি উত্তম।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ আপনি আমারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। ফাফু আন্নি, আমি মাফ চাইয়া, ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর, আল্লাহ আপনার জাত হইলা গিয়া মাফ দেনেওয়ালা। সবে বরাতর রাত্রির মধ্যে যত বারণ বেশি করিয়া সেই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। সবে বরাতর রাত যখন মাফ চাইবা আল্লাহর দরবার, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হকলরে আল্লাহ মাফ দেন, সুবহানাল্লাহ। এর জন্য এই দোয়াটা পড়া সবে বরাতর রাত উত্তম বালা, এমনি আস্থা বছর বরফ পায়। এই দোয়া তো আপনারা জানেন না, জানেন সবে বরাতর রাত যদি আল্লাহর কাছে যদি রিজা করার জন্য যদি দোয়া করতে চাই, আল্লাহর কাছে বেশিরভাগ আয়াতে করিমা পড়িবা। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। দ্বিতীয় আয়াত হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। দুইটা আয়াত হয়ে দিলাম, ও দুই আয়াত আলিম সাহেব ইমাম সাহেব আমাদের কাছ থেকে কইলে বার করিয়া দেখাই দিবা। এগুলা যদি ভাবেন না আপনার যদি কষ্ট হয়ে যায় তাহলে সবে বরাতর রাত হাত তুলে আল্লাহর দরবারে কইবা ইয়া রাজ্জাকু আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। দুই নম্বরে আল্লাহর আরেকটি নাম ধরবা, বলে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এই দুইটা ইয়া রাজ্জাকু এক দোয়া, ইয়া ওয়াহাবু আল্লাহর সিফতি নাম। নামটা কত সময় জফি আল্লাহর দরবার রিজকের লাগি রুজির লাগি দোয়া করবা। সবে বরাতর রাত যত বেশি করি করবা তত ফায়দা। এই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দা থাকা অবস্থায় সামিয়ান একজন আল্লাহর ওলি আসলা। সামিয়ানে খুব বেশি তান বাঘ ছড়িয়ে তান নিজে সফর করতাম। সামিয়ানে বাঘ ছড়িয়ে সফর করতাম। তে প্রতিদিন ওলা সামিয়ানে খালি বাঘ লইয়া যাতায়াত করো। আপনার বাড়ির সামনে যদি ওলা কোনো মানুষের যদি সব সময় গুড়া লইয়া যায় বা গাড়ি লিয়া যায়, কিবাতে বাইকে খান লিয়া যদি বেশ করে ডাকাইয়া যায়, কিছু বুড়া লাগবো না বলছে, বুড়া লাগবো। কিছু সংখ্যক চাকরি তকলে গিয়া কইলে আকারে বলে আব্দুল কাদের জিলানী বলে স্যার আপনার বাড়ির সামনে দিয়া, আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ান খালি বাঘ ছড়িয়া যায়, খালি খালি বাঘও ছড়ো, বুড়া লাগে। ও আব্দুল কাদের জিলানী উঠিয়া কইলা আইজ বাঘ ছড়িতা এটা আল্লাহর লীলা। আল্লাহ চাইলে খেয়রে সুয়রও ছড়াইতে পারে, খেয়রের খান্দ সুয়রও তুলি লাইতে পারে। ওখান কইস শুধু খালি ও কথা খান কইস, ওখান আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ অলিয়কলোর জবান পাপ। কিছুদিন পরে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামে এক বাদশার মেয়ে দেখিয়া তাই ভাবল হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন। ইয়া বাদশারে কইলা বাদশাহ তোমার কন্যা সন্তানটা আমার বড় পছন্দ হয়েছে, বিবাহ দিবানি। বাদশাহ কইছে বিবাহ করতে পারবে, শর্তই লগিয়া তুমি যদি 1 বছর আমার বাড়ির যদি ফার্ম ওখানে যদি ফড় দিতে পারো। কিয়র ফার্ম? বুঝে সুয়রর ফার্ম, বুঝেছে হৌসের আল্লাহ উল্লিয়ে কইসলা কবুল করে লাগছে। বলে জিয়া আপনার আমি ফার্ম এখান ভাড়া দিব চাইমু, তবে আপনার মেয়ের আমি বিবাহ করতাম, বুঝেছে। তবে তাই রাজি হয়ে গেছে। হযরত সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার মেয়ে বিবাহ করার জন্য তার খুব বেশি আগ্রহী। ফার্ম রে ভাড়া দেওয়া আরম্ভ করলাম, শুকর রে গোসল দেওয়ানি আরম্ভ করলাম, শুকরটে চাওয়া আরম্ভ করলাম। কিছু সংখ্যক মুরিদান হল গেছেন কি আব্দুল কাদের জিলানীর কাছে খান দিয়া করলা কইলা বসা। বলে কি হয়েছে? বলে বাদশার মেয়েটা বিবাহ করার জন্য আমরা সামিয়ান কি হয়েছেন তা নাশে করে গেছেন, বুঝলাম না। আমরা সামিয়ান ফির সপ্তাহ তার বেফতে গেছেন গিয়া হয়তো আব্দুল কাদের জিলানী ধ্যান করছেন। ধ্যান করে দেখলা হাসাল তো সামিয়ান তো বেফতে গেছেন গিয়া, শয়তানে ফাতারে নিচে গিয়া বাদশার মেয়ে বিবাহ কর্তা করি একজন পীর মানুষ, তার অসংখ্য মুরিদা পীর দেখা যায় ফাতারে গেছেন। ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে কি করছেন, সারা রালিয়ার দোকান তো হাত উঠে দোয়া করছেন, আল্লাহ আপনার দরবারে ভিক মাঙ্গের আমার সামিয়ান দে, আল্লাহ আপনি ভালো রাস্তায় ঘুরাইয়া দাও। যেমনি আব্দুল কাদের জিলানী দোয়া করছেন, দোয়ার বদৌলতে সামিয়ান আসলা যে বুড়া রাস্তা ভালো রাস্তায় ঘুরিয়ে আসছেন। বাদশার মেয়েরে কিন্তু তাই না বিবাহ হল না। এর জন্য আল্লাহর বন্দেগান আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বড় মায়ার বন্দে আল্লাহর ওলি আসলা।
যে আল্লাহর ওলি দোয়া করছেন আরে বলি ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসছেন এর জন্য ওলি আল্লাহ আপনার খেদমত রাখবা দোয়া করবা এর ওসিলা লইয়া দোয়া করবা মাই মুস্তামাদ্দু ফি হায়াতি মুস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি হল জিন্দা থাকলে গেলে তাদের কাছে যে ফায়দা পাওয়া যায় ওলি হল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি ফায়দা মিলে রুহানি ফওয়াজ কিন্তু সমান পাওয়া যায় সুবহানাল্লাহ এর লাগি ওলি আল্লাহ আপনার মাজার গিয়া খেওয়াসন ওয়ালো খালি মাথা লাগাইয়া খালি চুমা গাইত্রা বাবা মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন তোমার মা বাবা আছেন মা বাবার ফাঁকের মধ্যে দরিয়া চুমা খাও আর ওলি আল্লাহর মাজার গিয়া তুমি জিয়ারত করো ইনো ওয়ালো ওলি আল্লাহর মাজার জেসা খানো গিয়া তুমি চুমা খাওয়াত লাগিও না আলাদা তাকো পড়াশোনা করো দোয়া করো চুমা গাইতে গাইতে বেশি ইহতিরাম করিয়া বাদে মানুষের সজিদার হালত যাইব গিয়া পরে মানুষে শ্রদ্ধা দেওয়া আরম্ভ করে দিব বাবা ওয়াল্লা মাথা লাগাইয়া পড়ি রইব মাটির মধ্যে পড়ি রইব এর লাগে ওলি আল্লাহ আপনার মাজারও যাও ওলি আল্লাহর ওসিলা লইয়া দোয়া করো ঘরে আসন মা বাবা দুইজন তাদের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাও সব থেকে বড় ওলি আল্লাহ দুইজন মা বাবা যাদের দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আসন মা বাবার খেদমত করো জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন মান কাব্বালা ইরজিলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ যে আওলাদ হলে তাদের মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া মুখের মধ্যে নিয়ে চুমা খাইল সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে চুমা খাইল সুবহানাল্লাহ মা বাবা যাদের জীবনে জমিন আসন নেক দোয়া লওয়ার চেষ্টা করক বাবা ওলি আল্লাহদের মাজারও যাক ওসিলা লইয়া তাদের জন্য দোয়া করক ওলি আল্লাহর ওসিলা লইয়া নিজের জন্য দোয়া করক কারণ ওলি হলো লাগিয়া বালা আল্লাহর দোস্ত মায়ার মানুষ হবো আপনি গুনাহগার ব্যক্তি আমি গুনাহগার ব্যক্তি আমার দোয়া হয়তো কবুলের না পৌঁছের না ওলির নিকটে গিয়া হকায় আল্লাহ তোমার মায়ের বান্দা ওলি জানিয়া নিকটে আসছে ওলির ওসিলা লইয়া আপনি দোয়া করবা পড়াশোনা করবা শিরনি যদি করে আল্লাহর রাস্তা শিরনি করিয়া সওয়াবের হাত দিয়া কিন্তু ওই ওলির রুহের মধ্যে পৌঁছাবা ওলি বড় খুশি হইব তান রুহানি আয় অমুক বান্দা শিরনি লইয়া আইছেন আল্লাহর ওয়াস্তে সওয়াবের হাতিয়া বেদিছন বান্দা বড় কাতর হইয়া আমার দ্বারো বুঝা খালি কান্দে আল্লাহ কইবারে বালা মানুষের দ্বারো যেহেতু আইছে আমি বালা মানুষের খাতিরে তার মায়া করি লাইলাম এর জন্য ওলি আল্লাহর খেদমত গিয়া কোনোদিন বেয়াদবি না করবা না ওলি আল্লাহর যদি বেয়াদবি যদি ধরা পড়ে যায় আপনার উপরে যদি কুদৃষ্টি পড়ে যায় আপনার জীবন অন্ধকার হয়ে যাব বরবাদ হয়ে যাব গিয়া যাই হোক আল্লাহর বান্দাগান তিনটা সময় দোয়া কবুল বাবা এক নম্বরে থাকছে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না ফরজ নামাজের পরেও দোয়া দুই নম্বরে থাকছে কি আজানের পরের দোয়া আজান নয় আমরা মাতি চিল্লাই ই বিলকুল খবরও নাই আজানের জবাবও দেই না প্রায় মানুষ আজানের পরের দোয়াটা বড় মকবুল আল্লাহর দরবার বাবা রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত আল্লাহর রাসূল ফরমায় আজানের পরে আর ইকামতের দরমিয়ানো মধ্যখানে যে দোয়াটা করইব সেই দোয়াটা থাকছে আল্লাহ কবুল করেন এই দোয়ারে আল্লাহ রদ করে না এই হাদিসের সরার মধ্যে আনছুন কোন বান্দা যদি আজানের দোয়া শেষ করে নাইছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ খয়া যদি আরো বাড়াইয়া যদি কয় নবী যে ফরমান কই দেওয়ার ভাই আল্লাহ আমারে মাফ দেও আল্লাহ আমার বিমার গন্দা শিফা দেও এইভাবে যদি আরো খোয়ার যদি কিছু তাকে কই না কারণ আজানের পরের দোয়া এটা আল্লাহ রদ করে না আজানের পরে দোয়া করতে সময় দোকান হাত তুলা মারিয়া দোয়া করবা করা সুন্নত দেখাইমু একটা দোয়া হাত তুলা মারা নাই আর সব দোয়া হাত তুলা আছে যেমন কবিরি কিতাবের মধ্যে আনছেন কবিরি কিতাব আমি আসাম আমার উস্তাদে মুহতারমে বাইর করিয়া দেখাইছেন ওখানের মধ্যে আনছেন দোয়াই লোক চার প্রকার দোয়ায় রহমত দোয়ায় রহমত দোয়ায় তদর্র দোয়ায় খুফিয়া চার প্রকার দোয়ায় রহমত থাকছে গিয়া আশা উম্মতের জন্য দোয়া জীবনে আপনার কত আশা আছে বাবা কেউ গাড়ি লইতা কেউ বাড়ি লইতা কোন মহিলা জীবনে জেওরাত ব্যবহার করতা এইভাবে মনের মধ্যে বহু আশা আছে আশা নিয়ে যখন দোয়া করবা এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করা লাগে দোয়ায় রহমত হইল মান্নতর দোয়া শিরনি মানিসন আল্লাহর ওয়াস্তে কিবা তো নফল 2 রাকাত নামাজ মানিসন কুরআন খতম রে আপনি মানিসন আদায় করছন মান্নতর পরে যে যখন দোয়া করবা এই দোয়াটা থাকছে কি দোয়ায় রহমত এই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে দোয়ায়ে তদর্রু মানে ফসর দোয়ায়ে তদর্রু মুসিবতর দোয়া
আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, হয়তো কোনো বেমারের মধ্যে পড়ে গেছেন, কিবা তো আপনার উপরে কেস হয়ে গেছে, কিবা তো আওলাদ বিদেশ বাড়ি আটকে গেছে, কিবা তো দুশ্মনে আপনার আক্রমণ করে লাইছে। এমন অবস্থায় মুসিবত পড়িয়া যে দোয়া করবা, এই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। পাইলা 3 দোয়া হাত উঠাইয়া, আর পাইলা দোয়া খুফিয়া ফসরাব পায়খানা যাইতে সময় হাত উঠানি লাগে না। এর লাগি ফসরাব পায়খানার দোয়া করতে সময় আল্লাহর বান্দাগান বিশেষ করে এই দোয়া করতে সময় কখনো হাত উঠাইবার প্রয়োজন নাই। ও দোয়া পাইলা 6 প্রকার। এখন আপনার সামনে আমি আলোচনা যাই। এক তো কইছিলাম দোয়া ফরজ নামাজ পড়ে কবুল, আর 2 নম্বরে আযানের পরের দোয়া কবুল, আর 3 নম্বর সময় ইয়া থাকছে এটা পরে আলোচনা যাই। এখন দোয়া কিলা করতাম বাবা, আমরা দোয়া করতে সময় বিভিন্ন নমুনায় মানুষের জীবনে দোয়া করেন। দোয়ার তরিকা অনেক মানুষের প্রায় জানেন না। দোয়ার কিবলা হইল গিয়ে আসমান, হাতর গাঁথা ওখান আসমান মুখা থাকতো। হাতর যদি গাঁথা যদি আসমান মুখা থাকে, তো ইলা করলে গাছ আসমান মুখা যাই বলি কোন যায়। একগুলো দোয়া করেন শুক্রবারে মেসা দোয়া করতে বলা বই সৈয়া দোয়া করতে একগুলো নমস্কার লাগান দেন, খে বাসন লাড্ডু খাইয়া বই দিলা নিশ্চিন্তা পাঞ্জাব লাইয়া বুঝাইছিল মেসাবে দোয়া করদাই তার তোলা লম্ব হয়ে যায়, ও নিশ্চিন্তা বইছো। খে বাসন খবর লাভ টাকাইয়া বই দিছো সৈয়া দোকান দেন শুক্রবারে মাঝে মাঝে। খে বাসন কুচো ছাড়ি দিছো, নাই গেছে যে হাতর এনার্জি নাই, ও ছাড়ি দিছো না বাহ মেসাবর দোয়া শেষ হয়ে যাবে। ওলা দোয়া আছে আরেক গুড়ে দোয়া করেন সুন্নত নমাজ পড়িয়া ফরজ নমাজ পড়িয়া একা দোয়া করিয়া যাইতা গিয়া এরা দেখবা নমাজ ডানে বামে সালাম ফিরাইবা, আর বাদে আল্লাহ গোসা মারিয়া 2 গোসা মারিয়া মুখ মুছিয়া যাইতা গিয়া। দেখছেন সাইয়া দোকান কথা তখন ইনিও কিচ্ছু পড়িছিলি বেটা, কিচ্ছু কইতে পারছি, কিচ্ছু কইছে না। ও একেবারে গোসাইয়া বেহুদা মুখ মুছিয়া গেছে, কিচ্ছু কইছে না। না রব্বা না জলাম না, না আমারে মাফ করি দাও, কিচ্ছু না। ডানে বা সালামের সময় নাই, ও গোসা মারছে আর তো মুখ মুছে যাও, তুই দোয়া করে গেছি। আচ্ছা হকির বেটা যদি এই কথা তখন গোসায় যদি আপনার দেওয়ার সামনে দিবাই না, হকির বেটার বা বুড়া লাগবে না। ভিক্ষুকে যদি হাত বাড়ায় গোসায় যদি কথা করে, যদি আপনাকে একটু ব্যাদ্য ভান্তি গাইছে হাত তো খালি গোসার আমার মার করতো না, ভিক্ষুকরে দিবানি আপনি জি না। বেটা যদি সুন্দর করে হাত আমার তোরা সাহায্য করে আপনার দয় আল্লাহর কাছে চাইতে সময় সুন্দর করে ছাওয়া লাগবে না, না লাগবে। এর লাগি ইলা দোয়ার তরিকা না হাতর গাতা ফুরজাতুন শব্দ আইছে 2 হাতর মাঝখানে সামান্য ফাঁক, সামান্য ফাঁক তো ইলা না কেউ আসুন তো দিছি আল্লাহ। ফুরজাতুন সামান্য ফাঁক যদি আপনার 2 হাতর মাঝখানে থাকে অসুবিধা নাই। 2 হাতর মাঝখানে সামান্য ফাঁক রাখিয়া সিনা বরাবর হাত রাখিয়া দোয়া করবা। ইস্তেসকা মেঘর লাগি যে দোয়া হয় মাথার উপরে যে হাত উল্টাইয়া এইভাবে দোয়া করা এক দোয়া। আর বাকি যত দোয়া করবা হাতর গাতা আসমান দিকে থাকতো, 2 হাত এইভাবে সমান করিয়া রাখি আল্লাহর কাছে দোয়া করবা। মা বোন হকলে শাড়ির ভিতরে রুমালের ভিতরে হাত রাখবা, পুরুষ হকলে বাহির করিয়া বাড়াইয়া দোয়া করতা। এগারিলা লাগাইয়া না বাড়াইয়া আগে দিয়া বাড়াইয়া দোয়া করতা, এইভাবে দোয়াটা করতা। 3 নম্বরে থাকছে গিয়া বাবা জীবনের মধ্যে আরেকটা দোয়া কবুল হইল 3 নম্বর সময়, যে সময়টা থাকছে গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়। এখন যে মকবুল সময় বাবা, এই মকবুল সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আপনাদের শিলচর ডিসি মহোদয় আসন তানার লাগি ডাইরেক্ট যদি আপনি ফেস টু ফেস মিলতে চান, কথাবার্তা করতে চান, কোনো দাবি তুলিয়া ধরতে চান, তাহলে আপনার 11টা AM বা 2টা PM এর ভিতরে ডিসির দরজা খোলা থাকবো, থাকবেন না? ডিসি দি উদাহরণ দিয়ে ও টাইমক গিয়া যদি ডিসির লাগি মিলতা চান, ইয়ার ডিসির লাগি মিলিয়া ডাইরেক্ট আপনি মাতি দিলা, এক দাবি তুলিয়া ধরলা, কমক বেশক ডিসি আপনার সামনে যাওয়ার কারণে দিলেই পুরানি যা। আর যদি মিলতে পারেন না 8টায় যায় ডিসির দরজা বন্ধ নেন, বিকাল 4টা যান ডিসির দরজা বন্ধ। আপনি অ্যাপ্লিকেশন করছেন, আবেদন করছেন, ডকেটও রাখি আইসন, এটার রেজাল্ট আপনি কোন দিন পাইবা ঠিক নাই, পাইতা পারেন না পাইতা পারেন। এর লাগি বাবা মকবুল কিছু সময় আছে, মকবুল সময়ের মধ্যে আল্লাহর বান্দাগান বিশেষ করে আমরা যেন দোয়া খান করতাম, মকবুল সময়ের মধ্যে দোয়া খান করতে গিয়ে আমরা টাইমে দোয়া করলে জীবনে আমরা ফায়দামন্দ হইব। জীবনের মধ্যে মকবুল সময়ের মধ্যে দোয়া করক, জলদি জলদি রেজাল্ট আপনার জীবনে পাইবা। রাত্রির শেষ ভাগে গভীর রাত্রিতে বান্দা যেই সময় আল্লাহর দরবারে দোয়া করে কান্দে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে।
ভাই মুসলমানের জন্য মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 1 নম্বর মা এবং বাবা আওলাদের প্রতি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। মা বাবার আওলাদ যারা আছেন, সন্তান দুষ্টামি করে ফোড়ের না, ফোড়া পায় না, মা বাবার জীবনে সন্তানের জন্য দোয়া করক। মা বাবার দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালাত মুসাফিরে যে দোয়া করিয়া তখন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর 3 নম্বরে থাকছে মজলুম। কোন মানুষ যদি অনাসত্য জুলুম যদি করিয়া থাকে, মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। যে জুলুম করছেন এই জালিম, যার উপরে খরচ হয়েছে এই নিলাম মজলুম, মজলুমের দুঃখ পাইয়া কষ্ট পাইয়া খান দিয়া যখন দোয়া করে, এই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দিন না। মজলুমের দোয়া কবুল হয়ে যায়। এর লাগে 3 সময় দোয়া কবুল, 3 গুরুর দোয়া কবুল। আর 3টা দোয়া আল্লাহর দরবারে বেশিরভাগ কবুলে আমি এই ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম। ভাই মুসলমানের জন্য আল্লাহর ওয়াস্তে দোয়াটা করতে সময় যদি পারো, আগে দরুদ, শেষে দরুদ, মাঝখানে আরবি বা মাতৃভাষা যা কিছু কইবা খোকা, আগে করে দুরুদওয়ালা সেই দোয়াটারে আল্লাহ কবুল করেন। আগে করে দুরুদ শরীফ পড়িয়া যে দোয়া করব, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পাইলা? এরপরে হইল গিয়া অন্যর লাগি দোয়া করিয়া, দোয়া করলে দোয়া কবুল। আপনি খালি নিজের লাগি দোয়া না, আপনি নিজে দোয়া করতে সময় অন্যর লাগি দোয়া করক। আল্লাহ অমুক বড় বিপদগ্রস্ত, আল্লাহ অমুকরে মাফ করিয়া দেও, অমুক বড় সমস্যার মধ্যে আছে, অমুক বড় বেমারি রে আল্লাহ, অন্যর লাগি দোয়া করক। অন্যর জন্য দোয়া করিয়া নিজের দোয়া যখন করবা সেই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। ভাই মুসলমানের জন্য আপনারা খাস করি আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগে খাস করে দোয়া করব। দেখি আমার খুব ভালো লাগছে গভীর রাত আপনারা আরামের বিস্তারে আরাম করিয়া মায়ার বন্দামলির জন্য সমস্ত রাত আপনারা জাগ্রত থাকরা। যে যে মকসুদ লইয়া আইসন, মকসুদ খান দিলের মধ্যে রাখিয়া সর্বশেষে যে দোয়া যেটা করইব সেই দোয়ার মধ্যে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবা। হেও দোয়া হলে যাইবা না, দোয়া করতে সময় যার যে মকসুদ আছে দিলের মধ্যে রাখবা। আর রাখি আপনি খান্দার চেষ্টা করক বাবা। জীবনে খান দিলে ফায়দা মিলে, জেলা ছোট বাচ্চা খান দিলে মা দৌড়াইয়া কুলের মধ্যে দুধ পান করায়। ওলা বাবা জীবনের মধ্যে খান্দকা খান্দার চেষ্টা করকা, খান দিলে আল্লাহ সেই খান্দনটার বড় বেশি নয়। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া দোয়ার আমি ফজিলত জিয়ারতর নিয়ম, দোয়ার নিয়ম আমি কইলাম, এই নিয়মে দোয়া করক্কা, জিয়ারত করক্কা। আল্লাহ তৌফিক দিতে সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। وآخر أنا بعد كاميرا كمان जी بعد أوتيتي ولا شنو أنا رافور بس كذي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাই বাইরে, এমন সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়, খবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা, আইসো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সর্বপ্রথমে আমি কইলাম যে সশরীরে 2টা সন্তান বাবার সম্মুখে দেখা কইলাম তুইয়া গেছিলাম কিনা,
ফুরাইলাই তো শেষ করলিমু আমি যাইতেছ আবার শেষ রাইত ফত এক জায়গায় বদরপুর এক দোয়াত চলি গইতাম শেষ রাইত ওটার লাগে একটু তাড়াউড়া করি আর রাইত ফারা হয়ে গেছে গিয়া বাক্কা কয় দিনের মাঝে আমি একবারে হেসাইট ওয়াজও করি আর বুঝাইছি বেশি রাইতে আনলে ওয়াজও গুম হইবে নিজেরও শূন্যওয়ালারও হইবে ও তোলা আগে আপনারা যে জাগরা হয়েছে বিলালি আপনারা কি পরিমাণ জাগরা দিয়ে গেছে হ্যাঁ আমরা বা সুবহানাল্লাহ কইলে খেলা সুবহানাল্লাহ কইলে আর বিলালিয়ে কইলে দেখছি মুসলি যায় সারা হ্যাঁ হয় বাংলাদেশে হাত তুলাই হেতু ঠিক আছে হাত তুলবা আর গাম ছুটাই দিন কলিকাতার কোনো আলিম আইলে ফালাইয়া রাখতাম আপনার শ্রোতারা আর আমরা লোকাল গুলো ইয়ার যা হইতে হইতে ক্ষমতা নাই হয় আমি বুঝতাম পারি না রে বাপ কথার প্রসঙ্গে ভাই মনে কিছু আনবে না মুরুখ খাইতে সময় সারা লোকেল আরাম পাই না জি জয় মুরগোর ডিমগু খাইতে লোকেল না মাছও লোকেল ফার্মে তো কেউ খাইনি জি না তো ওয়াইজিও হল বা মেসাবো হল লোকেল হইয়াল বেজাল এত সারা ফার্ম লাগে এত বুঝতে পারছি ও এত বুঝতে সারা ফার্ম বা বলে শুনতে লোকেল হইয়াল লেই তো লাগিয়া কোন জানি কারণ খোঁজা কথার প্রসঙ্গে আগে বুঝবাইছি তেল ফালুদা সিরিজ তো কি পরিমাণ হাউকি দিছ না আপনারা দিতা তবে যে কোনো দিন জিকির করতে পড়াশোনা করতে খুলুসিয়ত রাখেন আল্লাহর জিকির করতে সুবহানাল্লাহ হইতে খুলুসিয়ত না হইলে জীবনে কিচ্ছু কামাইতে না আস্তা দিন মুখ দিয়ে জিকির করো সওয়াব পাইবা কিন্তু কলবর লতিফা যেন আছে সয় লতিফার স্বভাব এটা আপনারা ভাড়া বুঝবাইতা না লতিফার স্বভাব লগে কিছু ফিরা কি বাদ আমি করি আপনার আর ফিরা কি বাদ করছো এটা আপনার তো জানা আছে ও লতিফার যে কলবর প্রতি ধ্যান করিয়া জিকির করো এটা ফায়দা বেশ এমনি আস্তা দিন ভালাইয়া জিকির করো এটা খামাইতো না খালি ও বন্ধ রইব গোলারও বাসো বুঝবাইছে তার লাগি যে কোনো দিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহর জিকির করতে মানে তসবি মারতে সবসময় দিল রাখবা খুলুসিয়ত মানে আমি শুধু আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রতি আমি অগ্রসর হইতাম ও নিয়ত কান রাখবা জীবনে কামিয়াব হইবা এখন মাদ্রাসাত পড়াইতে খুলুসিয়ত রাখবা এখন মসজিদ বানাইতে খুলুসিয়ত রাখবা মহফিল এখন করাইতে খুলুসিয়ত রাখবা তখন জিন্দগির সব জিনিস কামিয়াব পাওয়া যায় বুঝাইছো মা এর লাগে আমরা জিন্দগির সব থেকে বড় হইতো যে প্রথম খুলুসিয়ত জিনিসটা আমরা ফয়লা দিল আইত এটা যত সময় আইসে না অত সময় দোয়াও করবা দোয়া তো কোনোদিন কামির মানে দোয়া করতে সময় খান দিতেও পারতা না খান্দর আইতো না দিল ভাত তোর শক্ত হয়ে যায় বেশি মাংস খাইলে দিল শক্ত হয়ে যায় ভাত তোর হয়ে যায় এর লাগে বুজুর্গ বলে কই নানি মাছ মাংস কম খাইও বেশি মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে ভাত তোর হয় কবরিস্তানের দ্বারক গিয়ে আড্ডা দিলে দিল ভাত তোর হয়ে যায় কবরিস্তানের কোনো গাছর ফসল খাইলে দিল ভাত তোর হয়ে যায় মানুষে হারাম বেশি খাইলে দিল ভাত তোর হয়ে যায় ও সময় মানুষের দিল একবারে দড় হয়ে যায় এটা মানুষে কোনো সময়ের দোয়াত খান্দ নাইতো দিল নরম হইতো না এর কারণে দিল নরম হইতে হইলে মাছ মাংস খামাক্কা নিরামিষ কিছু ভাগে ভাগে খাক্কা কবরিস্তানের দ্বারা আড্ডা ছাড়ক্কা কবরিস্তান দেখার লগে লগে ডরাইতা কবরিস্তানের দ্বারকে সময় নষ্ট করতা না হালাল রিজেক খাওয়ার জীবনের চেষ্টা করব যার জন্য আল্লাহর বন্দেগান আমি আপনাদের খেদমত প্রথমে আরম্ভ আলোচনা করলাম জিয়ারত করতে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়ে যখন আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও আহলে কবরবাসী আমি সালাম দিলাম আপনাদের রে আপনি গাড়িয়ে যাওয়ার সময়ের দিকে যখন যেদিন যাইবা যেই সময় দেওয়ারের মুকামর সামনে গাড়ি আইব সময় আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কই যাবে বা দেওয়ারের মুকামর ইয়া ওয়ালি সাহেবের নাম কিটা ইসরাইল আলী না কিটা বসে ইসরাইল আলী আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বা ইসরাইল আলী সাহেব কইয়া যাও গিয়া অতটুক যদি কইতে পারো বাবা আপনার ওলির রুহানি তাওয়াজ্জু আপনার দিকে থাকবো ঘরে গিয়ে দোয়া করো আল্লাহ আমার সওয়াব নি আল্লাহ ইসরাইল আলী সাহেবের রুয়ার মধ্যে পৌঁছে দাও পড়াশোনার সওয়াব আল্লাহ খাস করে টান্টুর রুয়ার মধ্যে পৌঁছে সাহেবের রুয়ার মধ্যে পৌঁছাইয়া দাও উদারবন্দি সাহেবের রুহার মধ্যে পৌঁছাইয়া দাও সব বেলা সব গিয়া তামাম সব গিয়া পৌঁছিব এর জন্য আপনি কবরস্থানের পাশে দিয়ে যাতায়াতের সময় আপনি ক্ষমা কম আর যদি বেশি বারণ না দাঁড়াইতা সময় নাই দোয়া করতে পারতা না জিয়ারত না হয় আপনি ক্ষমা কম খালি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইও আপনি যাইবা গিয়া তখন মসজিদ তকলর রুহানি খুশি হইব আপনার লাগিয়া মসজিদ তকলর রুহানি খুশি হইয়া জিন্দার লাগি দোয়া দিবা কইবা আল্লাহ বন্দার হায়াত বাড়াইয়া দাও মানুষ বাঁচিলে আমদার লাগি আর দোয়া করব সুবহানাল্লাহ লাগে মসজিদ রুহানি জিন্দার হায়াতর লাগে দোয়া করো রিজেকর লাগে দোয়া করো
এক আল্লাহর বান্দা আসলাম, দুইটা ছোট ছোট নাবালিক বাচ্চা মারা গেছে। সন্তানগুলা মারা যাওয়ার পরে বাবা প্রতিদিন কবরস্থানের মধ্যে যাঙ্গে জিয়ারত করেন, আর দুইটা ছেলের নাম ধরিয়া পড়া জারি করেন আর ডাক হয়, খুব বেশি ডাক হয়। কারণ সন্তান মারা গেলে মায়ও কান্দন বাবাও কান্দন। দুইটা সন্তান কিন্তু কবরের মধ্যে রাখি দিছন, খুব বেশি বাবায় কান্দন আর জিয়ারত করেন। এইভাবে প্রত্যেক দিন জিয়ারত করেন, যাইতে যাইতে ডাকতে ডাকতে হঠাৎ আল্লাহর হুকুমে একদিন দুইটা ছেলে দুইটা কবরের মধ্যে সশরীরে বাবার সামনে হাজির হয়ে গেল। বাবা চাইছেন জড়াইয়া ধরতাম, ছেলেরা নিষেধ করছেন, আব্বা আপনি আমাদের রে সইবা না, এক নম্বর শর্ট, আর দুই নম্বরে বাড়ি থেকে কখনো মারে শুনাইবাই না, আর তিন নম্বর দুনিয়াত কোনো মানুষরে আপনি কইবাই না। বলে বাবা হলডে তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া গেলায়, মায়ার কারণে প্রতিদিন আমি তোমাদের জন্য দোয়া করিয়ার নাম ধরিয়া ডাকি, তোমাদের মায় ঘরের মধ্যে খান্দিতা। বলে বাবা আপনার বাড়ির মধ্যে যাবার সে অতটুকু হুকুম নাই, আমরা আল্লাহ অতটুক পর্যন্ত দিছন আসার জন্য, আপনি আব্বা প্রতিদিন খালি আমাদের জন্য নাম ধরিয়া ডাকুন আর খান্দন। আমরা দুই ভাই আল্লাহর দরবার দরখাস্ত করছি আপনার দেখা করার জন্য। আপনি যদি প্রতিদিন কবরস্থানের মধ্যে আসিয়া বাবা যদি আপনি আমরা ডাক দিন, আপনি আমরা দেখা করতে পারবা, আমরাও দেখা করব। বাবা বড় খুশি হয়েছেন সেই কথা শুনিয়া, যে তুই ডাকতে ডাকতে আল্লাহ পছন্দ করে লাইছ, সন্তানটা আল্লাহর কাছে আরজ করছ, আল্লাহর কাছে তারাও কইছ। সশরীরে তারা দুই সন্তানে বাবার সঙ্গে দেখা করছেন। বাবা লোভে প্রতিদিন বাড়ির মধ্যে আসন, আর বাড়ি তাকি বড় জলদি করে জিয়ারতর মধ্যে একবার যান গিয়া দুই ছেলের নাম ধরিয়া ডাকন আর দোয়া করন। দুই ছেলে কবরস্থানের মধ্যে হাজির বাবা নয়ন ভরিয়া দেখুন। কতটা খুশি সংবাদ নেন বাবা দেখুন। এইভাবে কয়েকদিন গেল গিয়া, হঠাৎ একদিন গর স্ত্রী জিজ্ঞাসা করলাম, স্বামী আপনি কবরস্থানে গিয়া এত সময় কাটাই, তার কারণ খান কত সময় যেন আপনি কাটাই, আগে তত সময় কাটাইতা না। স্বামী কন্যা কইতাম না আমি কোন কারণে কাটাই। খেনে কন্যা গো স্বামী কোন কারণে আপনি কবরস্থানের মধ্যে গিয়ে আপনি সময়টা বেশি এবার কাটাই। অগ স্বামী খেনে কন্যা আপনার লিয়া জীবনটা আমি কাটাই। আর স্বামী গো আপনি হইলে আমার স্বামী, আপনার স্ত্রী হইলাম গিয়া আমি দৈনন্দিন জীবনটা আমরা কাটাইয়া যাই। আর আজকে একটা জিনিস সাধারণ জানতে চাইলাম, আপনি খেন না আমার এই কথা গান কন্যা কোন কারণে কন্যা ইলা তো স্ত্রী হলে জিজ্ঞাসা করবা না। আগে বাজার থেকে রাইতে আইতাম 9টার সময়, কয়দিন বাদে যদি 11টা বাজার জিজ্ঞাসা করার অধিকার আছে না? না আছে। আমরা একগুড়ে কইব তুমি আবার জিকাও রাখিতে আবার দেশা খানো যাই না, আর একগুড়ে কইবা বেশ মাতিলে ছেলি জি ও এমনি বললা বাড়িয়ানি শুরু। দুই জায়গাত মানুষে বেশি খাবার খেলাইন, যেটা মনে হয় মাতি দেন, কারণ একশন জলদি নাই। এক জায়গায় থাকছে গিয়ে গড়ের বিবি কোনা খানো যদি আর কারণ না, তাহলে ঘরের বিবির লাগি ঝগড়া করা, ঘরের বিবিরে মারা, ঘরের বিবিরে কষ্ট দেওয়া, এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে বাবা আপনার জন্য উচিত নয়। ঘরের স্ত্রী ফরর মেয়ে ঘরের মধ্যে আনছন, মেয়েটার জীবনে মায়া করিয়া রাখতা, কারণ আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার সঙ্গে এত সুন্দর জীবন কাটাইছন। হযরতে আলী আর ফাতিমায় এত সুন্দর করিয়া বাবা জীবনটা কাটাইলা। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া সারা ঘরের স্ত্রী হলরে ঘরের ফ্যামিলিরে আপনারা মায়া করবা। ইলা আসন সেও ঘরের স্ত্রীর নানান ধরনের জুলুম করেন। আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা, কিতাবও দেখলাম দিতে সময় রাসূলুল্লাহ আলাইহিস চুলার মধ্যে আগুন ঠেলা মারিয়া মানে আগুন বাড়াইয়া দিলা। আয়েশা বারণ করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে করুন। নবীজি ফরমান ফি মিহনতি ওয়ালিহি, আহলে পরিবারের মেহনত যেটা করা ইটোয়ে থাকছে একটি ইবাদত। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার সাহায্য করলা। আমরা ওলা ঘরের স্ত্রী হলরে প্রয়োজনে কোনো সময় সাহায্য করতাম। বাচ্চা গিয়ে খানদের ঘরের বিবিয়ে বড় কষ্ট করতাম, কোনো আপনি লোকা ঘরের বিবিরে সাহায্য করক, বা ঘরের কোনো বাড়ি কাজ আছে মহিলা পারেন না আপনি সাহায্য করুন, এটা আমরা করতাম। আমরা দেশ বড় খারাপ, কিছু সংখ্যক মানুষ আছেন বাবা, কোনো স্বামী ঘরের বিবির যদি কোনো কাজ করিলাই তাহলে এখান বাজারও নিয়ে মানছে তুলেন নানি কিতা হইন নানি বেগান হোক কিতা হই হয় এখানে আমি আর হইয়ান না বুঝবাই রাখি ওই বাবু বাড়ির বেটা ওটা করছে হইন নানি হয় এটা খুব বাদ জিনিস, খুব বাদ জিনিস। এটা হইন না জানি এটা খোয়া বালা না। এটা নবীজি তা আয়েশা সিদ্দিকারে সাহায্য করছে, আমরা ওলা সাহায্য করতাম। যার কারণে ঘরের স্ত্রী হলে ইলা দেরি হয়ে গেলে জিজ্ঞাসা করার অধিকার আছে, হই আপনি রাত 12টা বাজে আসুন। একদিন দেরি করছো রাত 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ঘরের স্ত্রী উঠিয়া কইলা স্বামী কই তখন কই সময় কাটান কবরস্থানে গিয়া তো বেশি সময়টা কাটান বুঝলাম না। স্বামীও কইলাম
পরবর্তীতে বাধ্যতামূলক সামনে হইলাম গো বিবি, আমি প্রতিদিন জিয়ারত যাই, দুইটা ছেলের নাম ধরিয়া আমি ডাকি। আমার দুইও ছেলেরা ডাকতে ডাকতে আল্লাহ এতটুকু ইহসান করছেন, দুইটা ছেলেরে আমার শোক আমার সামনে আল্লাহ শরীরে আনিয়া দেখাইছ। বলে প্রত্যেক দিন দেখেননি? বলে হ্যাঁ, প্রত্যেক দিন কি আমার দুইও ছেলের নাম ধরিয়া ডাকার পরে দুইটা আমার সামনে হাজির হয়ে যায়। যেমনে মায়ের শুনছন খান্দন আরম্ভ করছন, 2 ফুটা চকুর পানি ছাড়ছন, পরের দিন কিন্তু বাবা গিয়া দুইও ছেলের নাম ধরিয়া ডাকন, কিন্তু দুইও ছেলে হাজির হই না। দুইও ছেলে হাজির হই না, ডাকতে ডাকতে বাবা বুড়া লাগি গেছে, খান্দি খান্দি আই যাইতরা। হঠাৎ দেখুন দুইও ছেলে কবরের মধ্যে হাজির হইয়া কইলা, ও আব্বা আপনি যাইত্রা কিনে ওদিকে আসক্কা। বাবা গিয়া দেখুন দুইটা ছেলের শরীরের কাপড় গুলা ভিজা, দুইটা ছেলে বড় পেরেশানি হালত হইয়া হাজির হইছ। কইলা রে বাবা হল কোন কারণে আজকে ডাকতে ডাকতে তোমরা আইতে দেরি করলাই? বলে আব্বা আপনারে শর্ত কষলাম, কোনোদিন মারে শোনাইতে না, যেই দিন আপনি মারে শোনাইছো, মারে শুনানি মাত্র মায়ের যেমনি আমাদের কথা স্মরণ করিয়া দুঃখের নজরে চকুর 2 ফুটা পানি জমিন ছাড়ছন। 2 ফুটা পানির কারণে আল্লাহ 2টা সমুদ্র পয়দা করিয়া দিলাইছে। আপনি এবং আমাদের মধ্যে 2টা সমুদ্র হয়ে গেছে। আজকে আব্বা আপনি বেশি আমদারে ডাকিছন, আমরা 2 ভাইয়ের সাঁতার কাটি আসি, আপনার সঙ্গে দেখা করতে সময় বেশি লাগছে। যার কারণে আল্লাহর বন্দেগার মায়ে কান্দিসলা, 2 ফুটা চকুর পানি চাষলা, 2 ফুটা চকুর পানির কারণে 2টা সমুদ্র আওলাদ এবং পিতার মধ্যে মানে হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান কবরিস্তানও যাকুয়া, মসজিদ তকলরে বেশি জিয়ারত করক্কা, দোয়া করক্কা, মসজিদ তকলর মাগফিরতর লাগি দোয়া করক্কা। জীবনে বাবা আপনার ফায়দা বন্ধ হইবা, মসজিদ তকলর রুহানি খুশ হইব, আপনার লাগি দোয়া করবা। যাদের বাবা মারা গেছন, মা মারা গেছন, তাদের ডেট মনে রাখিয়া ডেটও পড়াশোনা করক্কা, মসজিদ তকলর লাগি দোয়া করক্কা। বাবা আপনার আওলাদর লাগিয়া বাবা এত সম্পদ বানায় তুইয়া গেছন, বিল্ডিং ঘর বাড়ি সব কিছু রাখিয়া গেছন, আওলাদ রে বাবার সম্পদ লইয়া খালি তুমি খাইতরায় কুড়াইতরায়। বাবা মরার ডেইটো শিরনি করো, বাবা মরার ডেইটো কোরআনে খতম পড়াও দোয়া করো, মা মরার ডেইটো পড়াশোনা করো দোয়া করো। আর যদি প্রত্যেক দিন সম্ভব হইতো না, সপ্তাহবারে শুক্রবার দিন আওলাদ গে তোমার মা বাবার তুমি জিয়ারত করিও, তোমার আমল নামার মধ্যে আল্লাহ একটি হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা জিন্দা যত আছি মসজিদে সাহায্য করতাম বাবা। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। কবরবাসী মসজিদ যারা আসন, কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় আসন, জেলা কোনো মানুষ জলের মধ্যে যদি হাবুডুবু যদি খাইলায়, তাহলে তার আশ্রয় লাগাইলে তার মন কতগান শান্তি আয়, শান্তি আইব না? ওলা কবরবাসী মসজিদে পড়াশোনা করে সারায় সাহায্য করবা। অলি আল্লাহ আপনার মাজার যাকুয়া দোয়া করক্কা, বালা মানুষের খাতিরে দোয়া কবুল হয়। বালা মানুষ জানি আমরা যাই, আমরা রাখি তো হইল গিয়ে অলি আল্লাহ বরহক, অলি হইলে গিয়ে আল্লাহর মায়ার মানুষ হলা না, আমরা যাই। আমরা শ্রদ্ধা নিষেধ করি, শ্রদ্ধা অবশ্যই দেই না। যার কারণে আপনাদের খেদমত আমার আরজ রইল, যাকুয়া গিয়া কোনোদিন শ্রদ্ধা দিবা না, শ্রদ্ধাটা নিষেধ করবা। কোনোদিন আবরি মহিলা হলা নিয়ে অলি আল্লাহ আপনার মাজারের মধ্যে মেওয়া দেওয়াইবা না, আলাদা রাখবা। ইটার তাকি আমরা ক্ষতি হইব বাবা। কেউ শিরনি লইয়া আইসন, শিরনি নিয়ে অলি আল্লাহর মাজারও নিয়ে কতখান রাখবা না, এটা শিরকি হইব। আল্লাহ আমরা প্রত্যেকটা বেশি করিয়া নেক নেক আমল করার দোয়া করার তৌফিক দান করুক সবে হোক, আল্লাহুম্মা আমিন। জিবরাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুইও সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলা রে বা জিব্রাইল, অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ দেখরা মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের রক্ত তাইন কি করেন, একটা তাসবিহ জপন, সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাসবিহটা জপন তাইন প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হই নানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছি গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে, এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন, সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেওরার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা ফাতিতে পারে না।
জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরুগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা তৈয়ার করিয়ার। হজরতে জিব্রাইল আর মিকাইল উভয় দুই ফরিস্তা জন্নত থাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিন যখন তাইন অবস্থান করলাম, গিয়া আল্লাহর রসুল গুমো দেখছেন, গিয়া আল্লাহর রসুলকে ঘুম থাকি জাগাইলাম। ঘুম থাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে রাত আপনার মেরাজের রাত, আল্লাহ আমরা দুইজন ফরিস্তারে পাঠাইছেন, জন্নত থেকে বুরাক দিছন, আপনি উঠি যাকুয়া বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাইতা। ওই সময় রাসূলুল্লাহ ঘুম থাকি উঠিছেন, উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে দুইজন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ রে কি করলাম, সিনা সাক করলা। নবীজির জীবনে 4 বার সিনা সাক হয়েছে। জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4 বার। সিনা সাক করিয়া রাসূলুল্লাহ রে যেন দৌত করছেন, সিনাটারে দইছেন। এই সময় কোন পানি দিয়া বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলা আল্লাহ কুদরতি পানি দিছেন। আই জবদি পানি আছে, ইহা তক কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকবো। দুনিয়ার জমিনে পানি যত খাইমো, খাইতে সময় বসিয়া খাইতা। নবীজি কইছেন 3 পিয়াসে পানি খাইতা খাওয়া সুন্নত, আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুঝবাইতেন ই সম্মানী পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর্জেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন। আপনারা বহুত উৎসাহিত হয়েছেন, মসজিদের কাজ অনেক করি রাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন। আরও বহুত কাজ আছে, আপনারা ইখান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনো দিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখো আপনার বাড়িত ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বানানি দরকার। টয়লেট আগে আসলো 2টা, কইতে আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি, নষ্ট হয়ে যার। এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি। ওলা আল্লাহর ঘরের খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা না, এটা চলতে থাকবো, এটা সব সময় চলতে থাকবো। যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়িয়ার আমরা। মসজিদ সুন্দর হইলে মসজিদে গিয়ে নমাজ পড়তেও একটা দিল শান্তি আয়। এর লাগে সুন্দর করে বানাইছ, সামান্য খাজার বাকি রয়েছে, খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সওয়াব বেশ, আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সওয়াব বেশ। কারণ কিটা মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ শুয়া থাকার কারণে। সুবহানাল্লাহ। হিনু গিয়ালে বাউে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানি, বাম খালি নি, জি না। জাগা পাইছন ডাইনে যাকা, জাগা হয়ে গেছে ফুল, বামে দি যাকা গিয়া মসজিদ ফুল করক। আপনার নিয়ত তো আসলো হাই রে, ডাইনে গেলে সব তো বেশ হইলা মানে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া। এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না। আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করে, আশা করছি আমরা সারা যাইতাম। যারা গেছেন বারবার যাইতা, যারা যাইতা পারছেন না সারা যাইতা। জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধাও নিবারণ হয়ে যায়। দিল আল্লাহ এমন শান্তি দান করে, পেটর বেমারও কমি যায়। বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন, বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে। এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না। কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে, মানে বোরিং করা, যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধ তা না। কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া, সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয়, পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না। গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ, এটা তারা গবেষণা করে পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া
ছোটো ছোটো হোটেল আছে না নি, হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার হানি খাইলাই আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল পানি লই নাও জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কিতা দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন নি? না না, খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, সারা পানি বালা থাকে না। কোনো দোকানে হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়ে রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী অকল 2টা জিনিস তুমি তাই মানুষরে হাঁটতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রাসূলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তার কি করিও? রাস্তার ব্যবস্থা করিয়া দিও, তোমার জন্য তোর রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এজন 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় পারি সাহায্য করতাম, এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আপনার সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? নখন চায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহর রাসূল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবের মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে আসমান ভাড়ি দিত পারির, কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখিরি জমানার নবী। বলে আমি খুব ভালো সিনিয়র। বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ভাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমার ফিটির মধ্যে উঠিয়া আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত থাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন? মিকাইলে নবীর তো সিনা চাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমের মধ্যে, নমাজের পরে বুরাক উঠিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবও দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো ওখান আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা, বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন, অসংখ্য নবী অকল ফিলিস্তিন। কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম। অন্য একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর। আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা, রে আল্লাহ আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা, আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়ার না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদার সামনে গেল, গাদার উপরে
উঠিছন জিজ্ঞাসা করে তান বাড়িত পৌঁছিলাম বুধ পাইছন নি গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু আজ যদি ও গ্রামের এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না গিয়া যদি মহারাষ্ট্রে থাকে 50 বছর আগে গেছলা আর এখন আইয়া চিন পাইবেন কোনো মানছি মনে হোক তাইন গেছলা জোয়ান এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিন পাইবান ইটা তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে ইটা কিচ্ছু চিনও পাইতা না আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয় আমরাও ছোটোবেলা দেখলাম কিতার এখন হইল কিতা হ্যাঁ 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস না খালা ঠাক এটা কিচ্ছু নাই আছে দেখুন চাই নাই সারা বদলি গেছে গিয়া রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক কত পরিবর্তন হয়েছে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন জিজ্ঞাসা করি বাড়ির মধ্যে পৌঁছিছেন গাদা কইতে মনে হয়েছে আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুন হায়াওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন এমন তাকি আল্লাহর এক বান্দা রওনা দিছেন তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তওয়াফ করতা তাই নলা একটা গাদা লইয়া রওনা দিছেন আগর যুগ গাড়ি আসলো না গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতা গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে এমন তাকি বহু দূর মক্কায় কীভাবে তাই পৌঁছিতা মাঝপথ আটকি গেলাম বন্দা জলদি করিয়া অজু করছন অজু করিয়া নফল 2 রাকাত নমাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম আমার গাদাটা মারা গেল লগে লগে দোয়ার পরে আল্লাহর বন্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম এটার তাকি সবক কিতাবের নিচে লেখছেন সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন বড় কোনো সমস্যা দেখা দিছে আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম হযরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা কইলা গো মা তুমি এই বাড়িটা কার বলে এই বাড়ি হইল আজিজর বলে আজিজ চিনচনি বলে চিনতাম না খানে এই বাড়ির আসলা তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা বয়স কত বলে 120 বছর 20 বছর তুই গেছলা আর মাঝখানে 100 বছর 120 বলে আচ্ছা ঠিক আছে গো মাম তোমারে আমি কইয়ার আজিজ নবী গুরিয়াই গেছনি কান তুমি মানবা এনে বলে কিলা মানবো আমি তো চৌকেও দেখি আর না বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছেন আমি হইলাম গে আজিজ বলে আচ্ছা ঠিক আছে আজিজ নবী যেই আসলাম মুস্তাজাবুদ দাওয়া তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইতো লগে লগে রেজাল্ট হয়ে যাইতো এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইতো আচ্ছা রে বা তুমি আমি চৌকে দেখি না আমার চোখ বুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা মুছার সঙ্গে সঙ্গে মহিলার 2টা চক্ষু বালা হয়ে গেছে বুধ ভাইত্রান চোখ ভালো হয়ে গেছে 2 নম্বরে কইলাম আচ্ছা রে বা আজিজ তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো মানলাম তোমারে আজিজ আচ্ছা দেখি চাইন একটা পরীক্ষা করলাম পাস আমার 2খান হাঁটু চলে না মানে ফাও চলে না হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে তুমি আমার 2টা ফাও বালা করিয়া দিলাও আজিজ নবী 2খান ফাও এইভাবে মুছিয়া দিছন লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ ফাও ভালো হয়ে গেছে ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করে দেওয়ার পরে কইলা বালা করে চিনচুনি বলে খুব বালা চিনছি বলে আল্লাহ তোমার হঠাই দিছন দিনের দাওয়াত লাগি বলে হয় বলে আমি মানছি হকলে মানতো না এটা মানবানি হইছে না হলে একটা যদি দাদা উঠি আইন আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই আইজ মনে ওর দাদা যদি এটি এখন দেবো কিতারও নাতিবালা আনে আমি তো উঠি আইছি দৌড় ফড়ব না এখন চাই কেউ মানতো না কইবা আল্লাহ মেসাবরে আনো কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া মেসাও আনো এই বাড়ির জিন্নাত আইস কেউ জায়গাটা নাই দাদা যদি কইন দেবা আমি আইসি র আল্লাহ ভাড়ে মানতাম না যদিও মানেন তো কইবা আগলা করবা এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস কইবাই না কইছে আর দাবি উবি করিও না শেষ নামজারি চলেন না বর্তমানে নামজারির প্রতি সারা খেয়াল করবাম নামজারি একটা সুবিধা দিছে যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে লাইতাম আস্তে আস্তে সারাই করতাম
আল্লাহকে ওয়াস্তে নামজারি করার চেষ্টা করো। নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না। এটা সুবিধা দিছে, একদিন আরও কঠিন করবো, পরে ক্ষতি করবো। এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারা চেষ্টা করো কা। তখন মহিলা কইলে, আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া বড় জমাতো গিয়া কইও তুমি আজিজ। তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাত গিয়া কইলে, ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী শুনছলাইনি নাম। বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি। বলে আমি আবার আইছি, আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে আসানি বলে হয়। বলে দাওয়াত দিতা কিতা দিয়ে আমরা বর্তমানে দেশ বুখ্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই ফেলাই দিছি। হে একবারে ইসলাম মিটাইলি তো সব তওরাত জ্বালাই ফেলাই দিছি, আর তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাম কিতা দিয়া? তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ্দাওয়া, লগে লগে হাত উঠাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই। আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই। তওরাত কিতাব সারা বুখ্ত নসর জ্বালাই লাইল। এখন তওরাত কিতাব থাকি দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম। এখন কিতাব নাই, আমি কিতা করতাম? লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জন্নত থাকি জন্নতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা। আমি আল্লাহ আজিজ রে ইলিম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন জন্নত গিয়া নহরের পানি লইছেন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছন। ফু দিয়া কইলে, আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইছেন তোমার ইলিম দিতা। লগা লগে আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছেন। খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুখ্ত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না। আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ, যদি কোনো দেশের বাদশাহ দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায়, কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজে কেরা মহল জমিনও আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখিলাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন, ইন্না নাহনু নাজ্জালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। সেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, সেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরঞ্চ তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁস জ্বালাইলাই, কোরআন শরীফ বনা বন্ধুই বন হয়ে যায়, এখানে মিটিব নি যে জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছেন হাফিজ সকল তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলাই, মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না, হাফিজ চাপ নাই, এমনিও যারা দাম করে কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব। কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যেই সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, কিন্তু আল্লাহ সব নবী হল একত্রিত করে লাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী হল, ও আল্লাহ কইলাম, আমার জিব্রাইল তুমি যাও আমার নবীরে জানাইয়া দিও, আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা, আর সব নবী হলে পিছনে নমাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নমাজ জমাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী হলের লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকি বার হইছেন, একটা ফাতর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া ফাতর হঠাৎ দেখুন ফাতরের জবান খুলি গেল, ফাতরের উপরে তান কদম মোবারক রাখছেন। ফাতরে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর থাকি আছি, এই ফাতরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। ফাতরে ঘর বলে, রে বা ফাতর তুমি কিলা জানলাই? বলে, আল্লাহ আমি এমন এক ফাতর,
আল্লাহ আমারে দান করছেন ও জায়গার মধ্যে আছে অনেক মানুষে আমার উপরে ফাও রাখছেন কিন্তু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন ফাত্তরের জবান খুলি গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে কদম রাখছেন আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির ফাও পড়ে না আপনি আমার লাগি দোয়া করবা নবীজি বাইতুল মকদিসের সামনে সেই ফাত্তরের মধ্যে তার দাঁড়াইয়া দোয়া করলা আর দোয়ার পরে ফাত্তরটা যেমনে শূন্য উঠিছিল আই জবদি সেই ফাত্তরটা শূন্য অবস্থায় আছে সুবহানাল্লাহ বুধ ভাইত্রানি শূন্য ফাত্তর আই জবদি আছে যার জন্য ফাত্তরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন উঠিয়া যখন বুরাক রওনা দিছে প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মোহতারে ডাক দিছেন জিব্রাইলে কইল জিব্রাইল দরওয়াজা খুলো জিব্রাইলে কইল মোহতারে দরওয়াজা খুলো দরওয়াজা খুলছেন আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা ওই সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমানে আপনারা কিছু আমি দেখাইতাম সাক্ষাৎ করাইতাম ইন হযরতে আদম নবী আসুন আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা হযরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম তারপরে সামান্য আগে গিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার হইলা জিব্রাইলে ইয়া রাসূলুল্লাহ এই ইসমাঈল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা সব ফেরেশতা হলো সরদার সুবহানাল্লাহ আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম গিয়া দেখুন বিরাট বড় একটা মোরগ সাদা মোরগ উপরের দিকে দেখা যায় প্রায় আসমান সইলিছে দুই সাইডে দিয়া কোনো কিনারা নাই হইলারে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন বলে ইয়া রাসূলুল্লাহ দেখরা মুরুগের সুরতে এটা মুরুগ না এই একজন ফেরেশতা এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজরের ওয়াক্ত তান কি করেন একটা তাসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাসবিহটা জফন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জফন ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন মুরগা হলে ঠুট মাটি মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে আমরা হইনানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া হ্যাঁ আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে আল্লাহর জিকির করে ফজরের রক্ত এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগুলো লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব সাদা মুরগা কারোর বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া